আমি এই মুহূর্তে রয়েছি কাটোয়ার বিকিহাটের সুখদেব বাবার আশ্রমে। দোল পূর্ণিমা উপলক্ষে এখানে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী বেশ কয়েকদিন ধরে এখানে উৎসব চলবে, আর এই উপলক্ষে আশেপাশে মেলা মতো হয়েছে, আর দূর দূরান্ত থেকে বিভিন্ন পুণ্যার্থীরা এখানে এসেছেন। তো আমরা একটু মেলাটা ঘুরে দেখাবো আজকে। আমরা দায়হাট বেরোচ্ছি। আমরা এখন আছি দায়হাটের পাতায় চণ্ডীতলা, এরপরে আসবে কাটোয়ার বিকিহাট, আর সেখানে আমরা দর্শন করব সুখদেব বাবার আশ্রম। তো চলুন যাওয়া যাক। সামনে আছে দায়হাট পৌরসভার গেট, একই সাথে সুখদেব বাবার আশ্রমের গেটগুলো তৈরি করা হয়েছে এখানে। খুবই দুর্দান্ত সুন্দর লাগছে। দারুণ। আর এদের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কত ভিড় লেগে গেছে, টোটো যাওয়া আসা করছে, বাস ফাস সব দাঁড়িয়ে আছে এখানে। আমরা বাঁ দিক দিয়ে যাবো। এখানে পুরো মেলার মতো বসে গেছে। এবার বাঁ দিকে যাবো। সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরম ভাবনা কিছু সঁপে দিয়ে বলি যে হে ঠাকুর, আমি তো দিগ্ভ্রষ্ট, আমি অনন্ত জীবনে এইভাবে ঘুরে বেড়াই। তার মনে প্রাণে কোন অনন্ত ভক্তি, তুমি আমার দোল পূর্ণিমা এবং সুখ মেলা উপলক্ষে এখানে 2 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হবে, সেগুলো আমি বলে দিচ্ছি এখানে। যেমন যেটা সোমবার 2 মার্চ ধ্বজা উত্তোলন, অখণ্ড গুরুনাম সংকীর্তন, মহারাজের আসন গ্রহণ ও গুরুবন্দনা এসব হয়েছে। এছাড়াও আগামীকাল 3 মার্চে ভোর 4টায় হবে ভোর আরতি, ভোর 5টায় হবে শ্রী শ্রী ঠাকুরের চরণে আবির অর্পণ, গোষ্ঠীগীতি, ভক্তিগীতি, তারপর রক্তদান শিবির, ভোগারতি, নারায়ণ সেবা, প্রাত্যহিক প্রার্থনা এসব হবে 3 মার্চে। এবার আমরা বলে দিচ্ছি 4 মার্চ অর্থাৎ বুধবার কী হবে? ভোর আরতি, সম্প্রীতি যাত্রা, নৃত্য আলেখ্য, নৌকা বিলাস, গীতিনাট্য, ভক্তিমূলক, মহাপ্রভু এবং বাউল ভক্তিগীতি। এরপর বলছি 5ই মার্চ কী হবে? 5ই মার্চ বসে আঁকো প্রতিযোগিতা, এছাড়াও রয়েছে সম্প্রতি দোল উৎসব, বিভিন্ন দোল উৎসব বিভিন্ন হবে। সঙ্গীত অনুষ্ঠান হবে সন্ধ্যা 6টার সময়, 7:30টায় নৃত্যানুষ্ঠান, বাউল লোকসঙ্গীত হবে সন্ধ্যা 7:30টায়। এছাড়াও 6 তারিখ যেটা লাস্ট দিন, এদিন হবে সন্ধ্যা 6:30টায় বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও সন্ধ্যা 7টায় শক্তিপদ সিংহ রচিত তপন রায় নির্দেশিত ভক্তিমূলক যাত্রাপালা নবাব দরবারে সাধক রামাপ্রসাদ, যার পরিবেশনা হয়েছে সাগ্নিক নাট্য সংস্থা কাটোয়া। তো আপনারা যারা এখানকার আশেপাশে এলাকায় রয়েছেন তারা অতি অবশ্যই এখানে আসবেন আর এই অনুষ্ঠানে সমবেত হবেন।
স্থানে নিষ্পাপ হন এবং স্বর্গলাভ কামনা করেন। তাহারা পবিত্র স্বর্গলোক প্রাপ্ত হইয়া দিব্য দেব সমূহ ভোগ করিয়া থাকেন। এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্না গতং কাম কাম লভন্তে